প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোনটি ও ৪১ লক্ষ নগদ উদ্ধার করেছিল ইডি। অবশেষে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল ফোনটি আনলক করতে সফল হলেন তদন্তকারীরা, যার ফলে তদন্তকারীদের হাতে চলে এলো মন্ত্রীর সমস্ত ফোন কল ও চ্যাট হিস্ট্রি। এর ফলে এই দুর্নীতিতে জড়িত আরও বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে। গত ২২শে মার্চ চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে টানা ১৪ ঘন্টা তল্লাশি চালায় ইডি। এরপর মন্ত্রীর ফোন ও নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইডি। তবে ফোনের লক খুলতে না পারায় গত ২৭শে মার্চ কলকাতায় ইডির দপ্তরে তলব করা হয় চন্দ্রনাথকে। কিন্তু সেদিন নিজে হাজির না হয়ে এক প্রতিনিধিকে পাঠায় চন্দ্রনাথ। তিনি ফোনটি আনলক করে দেন। এরপরের ফোনটি সিএফএসএল এ পরীক্ষায় পাঠায় ইডি। জানা গিয়েছে তা থেকে মন্ত্রীর চ্যাট হিস্ট্রি উদ্ধার করেছেন গোয়েন্দারা। গত ২২শে মার্চ কাকভোরে চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে যান ইডির আধিকারিকেরা। সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন মুরাইয়ে। তাকে বোলপুরের বাড়িতে ডেকে পাঠান ইডির গোয়েন্দারা। বেলা ১০টা নাগাদ মুরাই থেকে বোলপুরে পৌঁছন মন্ত্রী। এরপর সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমাকে কোনো নোটিশ না দিয়ে ইডি এসেছে। আমি বাড়িতে ছিলাম না। সকালের ছেলে ফোন করে বলল, বাবা ইডি এসেছে, আজ ওর পরীক্ষা, খবর পেয়ে আমি বোলপুরে এলাম। ইডির আধিকারিকেরা পৌঁছেছেন। খবর পেয়ে চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়ে ভিড় করতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। দুপুরে বোলপুর পুরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে চন্দ্রনাথ সিনহার বাড়ির ১০০ মিটারের মধ্যে ভিড় করেন জনা ৪০ তৃণমূল কর্মী। বুঝিয়ে সুঝিয়ে কাজ না হওয়ায় তাদের উপর লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দিন পেরিয়ে সন্ধ্যা নামতেই ইডির তল্লাশি নিয়ে নানা রকম জল্পনা ছড়ায়। রাত বাড়তে থাকলে জল্পনা বেগ পায়। কিন্তু সব জল্পনায় জল ঢেলে রাত ১০টা ৩০ মিনিট নাগাদ চন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইডির তরফে জানানো হয়, একাধিক প্রশ্ন করা হলেও চন্দ্রনাথ সদুত্তর দেননি। এরপর মন্ত্রী বাড়ি থেকে বেরোলে তাকে ইডি কি প্রশ্ন করেছে জানতে চান সাংবাদিকরা। জবাবে চন্দ্রনাথ বলেন, সব প্রশ্নের জবাব দিয়েছি। গত বছর ২০ জানুয়ারি হুগলির তৃণমূলী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বাড়ির তল্লাশির সময় একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। সেই ডায়েরিতে কোন তৃণমূল নেতা কোন প্রার্থীকে পাঠিয়েছেন তার নামের তালিকা রয়েছে। ডায়েরির কয়েকটি পাতায় চন্দ্রনাথ সিনহার নামে লেখা অন্তত ১০০ জন প্রার্থীর নাম। এরপর জেলায় কুন্তল জানান, ওই প্রার্থীদের তার কাছে পাঠিয়েছিলেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী। তাই তার নামের নিচে ওই প্রার্থীদের নাম লিখে রাখা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।